হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্লাসরুমের এই অনন্য আয়োজনে এবং আপনাদের সাথে আছি আমি ওয়াসি আহমেদ। আর আজকে আমি যে টপিকসটি নিয়ে ক্লাস দেবো সেটা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল। আমি লিখছি আজকে আমরা যে টপিকস পড়াবো সেটা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল। আপনাদের অনেকের মাঝে এই জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে একটা কনফিউশন কাজ করে। আমি আজকের ক্লাসের মাধ্যমে চেষ্টা করব এই জেরান্ড এবং পার্টিসিপলের মাঝে যে ডিফারেন্সটা আছে সেটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর মাধ্যমে দূর করতে। সো আসেন শুরু করি। জেরান্ড জিনিসটা কি? জেরান্ড হচ্ছে মূলত একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তবে সে আইএনজি যুক্ত ভার্বটা নাউনের কাজ করবে। আমি আবারও বলছি, একটা ভার্বের সাথে যখন আপনি আইএনজি যুক্ত করবেন এবং সেই আইএনজি যুক্ত ভার্বটা নাউনের কাজ করবে তাকে আমরা জেরান্ড বলবো। অন্যদিকে পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে তাও ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করবেন, তবে এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করবে না। এই ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের। আমি আবারও বলছি, একটা ভার্বের সাথে যখন আপনি আইএনজি যুক্ত করবেন এবং সেই ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে আমরা পার্টিসিপল বলবো। তবে এই ব্যাপারটা অনেকে বুঝতে পারে না। যারা বুঝতে পারবেন না তাদের জন্য আমি এটা খুব সহজ একটা টেকনিক বলে দেব। সেটা হচ্ছে, মনে রাখবেন, জেরান্ড ভার্ব প্লাস আইএনজি যখন জেরান্ডের কাজ করবে তখন সে নাউনের কাজ করবে এবং এক্ষেত্রে বোঝার একটা শর্টকাট ওয়ে হচ্ছে এখানে চলমান কোনো সেন্স প্রকাশ পাবে না, চলমান সেন্স থাকবে না। আবার বলছি, ভার্ব প্লাস আইএনজি যখন জেরান্ডের কাজ করবে তখন সেখানে চলমান কোনো সেন্স প্রকাশ হবে না। অন্যদিকে ভার্ব প্লাস আইএনজি যখন পার্টিসিপলের কাজ করবে তখন তার মাঝে চলমান একটা সেন্স থাকবে। আবার বলছি, ভার্ব প্লাস আইএনজির মধ্যে যখন চলমান সেন্সটা থাকবে আপনি তাকে পার্টিসিপল বলবেন, আর চলমান সেন্স না থাকলে আপনাকে জেরান্ড বলবেন। বিষয়টা আমরা কিছু উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আসুন, আমি দুটো বাক্য লিখছি। দেখেন, প্রথম বাক্য লিখছি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমার প্রশ্ন হচ্ছে, এখানে ওয়াকিং শব্দটা কি? মনে রাখবেন, এখানে ওয়াকিং শব্দটা হচ্ছে জেরান্ড। কেন সে জেরান্ড? আমি দুটো ভাবের বিষয়টা ব্যাখ্যা করব। লক্ষ্য করুন, এখানে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। আর আমরা জানি ভার্বের আগে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে সাবজেক্টের। আর আমরা এটাও জানি যে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে হয় নাউন কাজ করে অথবা প্রোনাউন কাজ করে। ওয়াকিং বলে পৃথিবীতে কোনো প্রোনাউন নাই, তার মানে ওয়াকিং শব্দটা একটা নাউন। আর ইজি করে বললে এই ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে সেটাই জেরান্ড। আবারও বলছি, ইজ একটা ভার্ব, তার সাবজেক্ট হচ্ছে ওয়াকিং। যেহেতু ওয়াকিং বলে পৃথিবীতে কোনো প্রোনাউন নেই, দ্যাটস ওয়াই ওয়াকিং একটা নাউন। আর এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করছে, তাই আমরা তাকে জেরান্ড বলবো। আপনি যদি অন্যভাবে বোঝার চেষ্টা করেন, সেটা দেখেন, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আমি যখন এই বাক্য বলছি, চিন্তা করে দেখেন, এর মধ্যে কোনো মানুষ হাঁটছে না বা কেউ হাঁটছে না, তার মানে এখানে চলমান সেন্সটা প্রকাশ পাচ্ছে না। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা যে কোনো সময় হতে পারে, নর্মাল একটা বাক্য। এই কথা বলার মানে এটা না যে কেউ একজন এখন হাঁটছে। সো এখানে চলমান কোনো সেন্স নেই। আপনি এভাবে বুঝতে পারেন যে ওয়াকিং এখানে জেরান্ডের কাজ করছে। অন্যদিকে আর একটা বাক্য লক্ষ্য করুন, আই স আ ওয়াকিং বয়। এই বাক্যে ওয়াকিং শব্দটা হচ্ছে পার্টিসিপল। প্রশ্ন হচ্ছে, কেন ওয়াকিং পার্টিসিপল?
বিষয়টা আমরা দুইটা ভাবে ব্যাখ্যা করতে পারি। দেখেন এখানে ওয়াকিং এর পর একটা শব্দ আছে, সেটা হচ্ছে বয়, আর এই বয় শব্দটা হচ্ছে নাউন। আর আমরা জানি নাউনের পূর্বে যে শব্দ বসে তাকে বলতে হয় অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে ওয়াকিং শব্দটা নাউন যে শব্দ আছে বয় তাকে মডিফাই করছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করছে। সো আমরা এখানে ওয়াকিংকে বলবো পার্টিসিপল। এখন আপনি যদি শর্টকাট টেকনিক দিয়ে বুঝতে চান, দেখেন আই স আ ওয়াকিং বয়, আমি দেখেছিলাম একটি হেঁটে যাওয়া বালক। এই কথা যখন আমি বলছি তখন কেউ একজন হাঁটছে, বালকটা হাঁটছে, তার মানে এখানে চলমান সেন্স প্রকাশ পাচ্ছে। সো ওই সেন্সে আমরা বলতে পারি ওয়াকিং এখানে পার্টিসিপল। সো আজকে পর্যন্ত যাওয়ার আগে ছোট্ট করে আবারও বলছি, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে বা যদি ভার্ব প্লাস আইএনজির মধ্যে চলমান কোনো সেন্স না থাকে আমরা তাকে জেরান বলবো। অন্যদিকে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে বা তার মাঝে চলমান কিছু থাকবে আমরা তাকে পার্টিসিপল বলবো। এবং যাওয়ার আগে ছোট্ট করে দুটা কুইজ দিব, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কুইজ দুটার অ্যান্সার করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন।